হাসনাতের মুখে তারেক রহমানকে ইউনূসের সিজদাই দেশের রাজনীতির আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্তত মুসলিম ধর্মে মানুষকে সিজদা করতে পারেন কিনা সে প্রশ্ন সামনে আসে। 13 জুন 2025 ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে বৈঠককে তারেকের কাছে ইউনূসের সিজদা বলে আখ্যা দিয়েছেন হাসনাত। অথচ 2024 সালের 5 ও 7 আগস্টের রাতে হাসনাত নাহিদরা তারেক রহমানের সাথে 2 দফায় অনলাইন বৈঠক করেন। এনসিপি নেতা নাহিদ জাতীয় সরকার ইস্যুতে 31 জুলাই ফেসবুক পোস্টের মাধ্যমে তারেক রহমানের সাথে বৈঠকের বিষয়টি স্বীকারও করেছেন। যদি ইউনূসের বৈঠককে সিজদা বলা হয়, তাহলে ইউনূস একবার সিজদা দিয়ে থাকলে নাহিদ হাসনাতরা 2 বার তারেক রহমানকে সিজদা করেছেন। হাসনাত বলছেন ডক্টর ইউনূস একবারের বৈঠকে দেশের সব ইচ্ছা নাকি লন্ডনে বিক্রি করে দিয়েছেন। ইউনূস যদি দেশকে গণতন্ত্রের পথে তুলতে ব্যর্থ হয়, দেশ গভীর খাদে পড়ে যাবে। আবেগ দিয়ে দেশ চালানো গেলে গত 1 বছরে হাসনাত সার্জিসরা খুব ভালো করে দেশ চালাতে পারতেন। তারেক রহমান আগামী দিনের ক্ষমতায় আসা রাজনৈতিক দলটির প্রধান, সুতরাং তার সাথে দেখা করাকে সিজদা বলা রাজনৈতিক সৌজন্যতা বিবর্জিত। নিজেরা 2 বার সিজদা দিয়ে ইউনূসের সমালোচনা করা কতটা যৌক্তিক, সে প্রশ্ন রাজনীতির মাঠে আলোড়ন তৈরি করছে। বিএনপির শীর্ষ নেতা ও ইন্টেরিমের প্রধানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে রাজনীতির মাঠে হাসনাতও ধীরে ধীরে হালকা হয়ে উঠেছেন। তবে মিশরে ইউসুফ নবীকে তার ভাইয়েরা সম্মান দেখাতে যে সিজদা করেছেন, এমন সম্মানের সিজদা ইউনূস করে থাকলে তাতেও দোষের কিছু নেই। উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসে। সরকার প্রধান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকারটা লন্ডনে বেঁচে দিয়ে আসছেন।